নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক শিক্ষার্থী সে কোরআনকে অবমাননা করেছে, কোরআনের উপর পা রেখেছে। এত বড় স্পর্ধা, পা রাখার পরে বলতেছে যে যখন সারা দেশের মধ্যে ভাইরাল হয়ে গেছে, তখন বলতেছে যে ছেলেটার মাথার মধ্যে সমস্যা ছিল, তার মানসিক প্রবলেম ছিল। কিন্তু তার যদি মানসিক প্রবলেম থাকতো, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো এত একটা নামি দামি বিশ্ববিদ্যালয়ের এত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে সে কিভাবে পড়াশোনা করে? কথা কোন ঠিক কিনা? সরকারকে আবেদন করতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা কোরআনকে নিয়ে অবমাননা করেছে তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় এনে তাদেরকে ফাঁসির কাঠগড়াই পর্যন্ত যতক্ষণ না দাঁড় করানো হবে, মুসলমান কখনো শান্ত হবে না, ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক কিনা? এবং কি ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক শিক্ষক হাদিস নিয়ে কথা বলার কারণে তাকে কি করছে? ওই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। কোরআনকে নিয়ে অবমাননা করছে বলে মানসিক সমস্যা থাকলে তো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে থাকার কথা না, তার তো থাকার কথা পাবনার মধ্যে। কথা কোন ঠিক কিনা? কিছু নাস্তিক বাম রাম আছে যারা গোটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করার জন্য এমন কার্যক্রম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করে নাই, সমুদ্রের উপর নাজিল করে নাই, গাছের উপর নাজিল করে নাই। এই কোরআনের বার বহন করার ক্ষমতা সমুদ্রের নাই, পাহাড়ের নাই। যদি পাহাড়ের উপর কোরআনকে অবতীর্ণ করা হইতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। গাছের উপর নাজিল করলে গাছের অস্তিত্ব বিলীন হয়ে যাইতো। সমুদ্রের উপর যদি কোরআনকে নাজিল করা হইতো, সমুদ্রের অস্তিত্ব বিলীন হয়ে যাইতো।